আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করম আপনারা সবাই ভালো আছেন। রামাদান কারিম কিলা যাইরা আপনারা সবার আশা করম সবার রামাদান মাসটা খুব ভালো কাটছে। তো একদম শেষ পর্যায়ে আজকে একটা মনে করলাম একটা ভিডিও আপনার লগে শেয়ার করি। দীর্ঘ 1 বছর থেকে ভিডিও দিরাম দিমু কত ধরনের কত কিছু পার করিয়া ফাইনালি আজকে হয়তো আপলোড হইব, জানি না। তাও যদি আপলোড হয় কমেন্ট বা ভিডিও যত সময় না আপলোড হয়েছে আমি শিওর না যে আজকের ব্লগটাও আপলোড হইব কিনা। এনিওয়ে আশা করম যে যেন আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং সকলে খুব সুন্দরভাবে ইবাদত বন্দেগি করি আপনারা রামাদান মাসটা কাটাইরা, এবং আমার পরিবারের লাগি আপনারা দোয়াত শরীক রাখবা। আসলে লাস্ট 6 বছর থাকি আপনারা সবাই এত এত ভালোবাসা দিরা যেটা কিনা আসলে ভুলার মতো না। আমি অনেক সময় ব্লগিং থাকি গেলে গিয়েও আপনারা আমারে লাইক আমি আমার মাথা থেকে অনেক সময় যাই গিয়েছি আমি একজন ব্লগার, বাট আপনারা অনেকে যারা আমার ব্লগ দেখেন সবসময় আমার মনে করাইয়া দেন যে ব্লগ দিতাম না নি বা কিতা হইল। অনেকে বালা ফাইন আবার অনেকে খারাপ ফাইন, এটা যার ব্যক্তিগত বিষয়। তবে আমি সবাইরে অনেক বেশি ভালো পাই এবং সকলের অনেক বেশি মিস করছি। আমি জানি না, আমি বর্ণনা দিতে পারতাম না কি তার লাগে ভিডিও দিছি না। মাঝে মধ্যে অনেক কিছুই হয় পরিবর্তন, যেগুলো আসলে উচিত আমি মনে করি। হয়তো যেটা হয়েছে ভালোর লাগে হয়েছে, আর আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই লইয়া ভালো আছি। ওটা হয়েছে গিয়ে বড় বিষয়, শুধুমাত্র ব্লগ দিছি না। তো এই তো আজকে আমি ভিডিও ডিটেলসগুলা কিলা দিতাম আসলে বুঝতে পারলাম না। লাস্ট বছর হয়ে গেছে লাগে, এখন আমি ভিডিও এডিট প্লাস ভয়েস ওভারও অনেক কিছুই আমার বেড়াচেরা লাগি যায়। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হইমু। তো যাই হোক, আজকে আমি আপনারা লগে টুকিটাকি অনেক 2-3 দিনের হয়তো ব্লগ একটা শেয়ার করছি। লাইক যে সময় ভালো লাগছে ওই সময় টুকটাক ভিডিও করছি। তো রামাদান মাস আসলে অনেক ব্যস্ত একটা মাস, সবাই আমরা ইবাদত বন্দেগি করিয়া কাটাইতাম চাইরাম যাতে চাইরাম একটা খতম ফুরাইতাম বা আছে না কত ধরনের বা চেন্তরেগুলা সঠিকভাবে চালানি, অনেক কিছুই আছে আসলে পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। তো আমার বাচ্চা আইন লইয়া আমি আলহামদুলিল্লাহ যতটুকু আমার সামর্থ্য তারা লইয়া ট্রাই করাম যে একটু সুন্দর করে রামাদান মাসটা কাটাইতাম। আর আমার অনেক স্পেশাল এই মাসটা কি সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখতে দেখতে যেহেতু যাইরও গিয়াও স্মৃতির পাতা থাকবো ইনশাল্লাহ, হয়তো কোনো এক সময় দেখবো। মাঝে মধ্যে আগর ব্লগগুলা দেখি, ব্লগটার ভয়েস ওভার দিতে সময় আমি অনেক বেশি ইমোশনাল হয়েছিলাম। সত্যি বলতে অনেক কিছুই প্রকাশ করা যায় না, আমরা পারি না, অনেক কিছুই আসলে উচিত না। এনিওয়ে আমি আজকে তিরামিস বানাইলাম, আর আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি মাঝে মধ্যে নিজরে লইয়া অনেক প্রাউড ফিল করি, নিজে আর কি নিজের একটু প্রশংসা করি যে অনেক কিছুই আল্লাহর আমি শিখছি। আমি নিজে এমন একটা মানুষ কিলা যে আমি অত কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ ওগুলাও আমার কাছে সবচেয়ে বড় সফলতা। বাচ্চা তোরে লইয়া সংসার মেনটেন করি, আর মাঝে মধ্যে যে টুকিটাকি ওটা করি, ওটার লাগে একটু নিজরে ক্রেডিট দেই, কই যে না ঠিক আছে। কারণ হয়েছে গিয়ে একটা সময় তো এইগুলো আমি কোনো সময়ও করতাম না, আমার দ্বারা সম্ভব না, কল্পনার বাইরে আমি কইতাম না রে বাবা আমি তো পারি না, আমার ডর লাগে আসলে। তো যাই হোক, কোনো কিছু ডরাইয়া হয় না, তুমি ট্রাই করতায়, কোনো কিছুই আহামরি নাই। সত্যি বলতে একবার না পারলে দেখো শতবার, অনেক কিছুই করতায়। বাট আমি ট্রাই করার আগে ডরাই যেতাম, বা যে সময় ট্রাই করতাম অবশ্যই সফল হইতাম। যে কোনো জিনিস প্রথমবারেও ট্রাই করলে দেখা গেছে যে মিনিমাম 100% না হইলেও 95% হইতো, অতটুকু আমি করতে পারতাম। ওগুলো অতটুকু লাগেও আমি শুক্রিয়া আদায় করতাম। যাই হোক, আমি তিরামিসুর আর বর্ণনা দিলাম না, আপনারা তো সবাই কম বেশ তিরামিসু বানাইতে পারেন। তবে যারা জানেন না অবশ্যই কমেন্ট করবা, আমি হই মনে অন্য কোনো ব্লগও দিই মনে ইনশাল্লাহ সব কিছু ডিটেলস কি লাগে বানাইছি। আর আমার গড় ইফতার পার্টি করলাম, ইফতার পার্টির লাগি
30 জন মানুষ আইবা, তো আমি অনুসারে 3টা ডেজার্ট বানাইয়া রাখলাম। আর ডেজার্টগুলো দেখা যায় আগে আগে বানাইয়া রাখলে পরে কি অনেক টাইম বাঁচে। দেখা যায় যে ইফতারের অনেক ঝামেলা থাকে, অন্য অন্য রান্না বান্না থাকে, আর ডেজার্ট রেডি থাকলো রোজা মাইয়া দিনও আসলে পরে একলগে সব কিছু করা যায় না। একটু একটু আগে থেকে প্রিপারেশন করিয়া রাখলে যান একটু বাঁচে আর কি। এই তো তিরামিসু বানাইলাম আমি, আছে উপরে দিয়ে সাইডে দিয়ে একটু স্প্রিঙ্কল দিলাম। আমার আসলে মন গড়া এগুলা ডেকোরেশন এগুলা আমি জানি অনেকের কাছে ভালো লাগতো না, বা আমার নিজেও আমি আসি নিজের ডেকোরেশন লইয়া। যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, খাইলেও হয়েছে বা মজা কিন্তু অনেক বেশি হয়েছে। আর আমি এগুলা যেটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি এগুলো তো আপনারা দেখলা, এবার ইজি ওয়েতে বানাইছি। আর এই তো আর আমি 3টা, একটা চিজ কেক বানাইছি, একটা হোয়াইট চকলেটও বানাইছি। তো যাই হোক এখন আমি একটু স্কুলও আইছি, আমার বাচ্চান্তরে স্কুল থেকে নেওয়াত বিয়ারে আগে নিয়ে গিয়ে, আর আলিশা আর জিব্রান্ডে 3টার সময় আইয়া আমি ওয়েট করলাম পার্কিংও লাগে, কারণ পার্কিং পাওয়া যায় না যে ঝামেলা। তো বাচ্চান্তরে স্কুলও দিয়া একটু কাম কাজ করলে রোজা মাইয়া দিনও যেহেতু খানি দানি নাই নিজর, তো একটু অন্য অন্য কামগুলাও করা যায়। তাই তো মাদার্স ডে কার্ড পাইলাম আমার আলিশা জিব্রানোর গেস্তানে, আনাবিয়াও মর্নিং আনিয়া দিছুন। আর গরো গেছি না, ডাইরেক্ট পার্কও আইছি, একটু ওয়েদার সুন্দর হয়ে তারা খেলাধুলা করবা। আর গরো গিয়ালে উফলাও গরো গিয়ালে মায়ের আরম্ভ হয়েছে আমার আনাবিয়া আর আলিশা জিব্রানোর একটু একটু আর কি। তাই ভাই বইন খালি কি দৌড়াদৌড়ি করিয়া আর মাই লাগি যাব কইতে, আর পার্কও লইয়া একটু দৌড়াদৌড়ি করিয়া হেরান হইয়া বাদে গরো গিয়া আর দৌড়াদৌড়িটা করতে না, গরো ডাইরেক্ট স্কুল থেকে গরো গিয়ালেও একটু মানে তারা ভাই বোনতে খুশি করেন, দুষ্টামি করেন করে একটা কি লাগি যায় টিপ। তো যাই হোক আমি আমার হাত ঠান্ডা হয়ে গেছে, কই কিতা ঠান্ডা আর কি দেখতে লাগে ওয়েদার পালা, বাট বাইরে খুব বেশি ঠান্ডা, ব্রিটিশ ওয়েদার ওয়েটা আর কি যন্ত্রণা, দেখতে লাগে অনেক সুন্দর, বাট যে ফেস করে হে বুঝে কীরকম পিজা সব সময় লাগে। আর বোঝা যায় যে কোন দিনটা গরম হয়তো সময় কাটেন না, সবাই কিতা গার্ডেনিংয়ের প্রিপারেশন লইরানি হন, তো আর সময় আইচ্ছে খাসাইয়া। আপনারা কিতা করা অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। অনেক দিন হয়ে গেছে আসলে, লং টাইম আমি অনেক বেশি মিস করছি সকলরে। আমি জানি আমারও আপনারা সবাই মিস করছেন, যারা স্পেশালি আমার বালা পাইছেন আপনারা মিস করছেন বিদায় আমি নিজেও অনেক বেশি মানে থাকে না টানে অবশ্যই একটা দিছি, দোয়া করবা কন্টিনিউ করতাম। তো দেখতে দেখতে ইফতারের রক্ত হয়ে গেছে, আমি একটু শরবত বানাইলাম। আর আজকে ভাবি একজনে কইছেন ইফতার ফাটাইবা, আরও ইফতার আছে, মানে কিতা হইতো আসলে যেদিন আল্লাহ দেন এদিন একবারে সব কিছু পড়িয়া দেন। যেহেতু আজকে আমার রান্না বান্না মানে ঝামেলা নাই বা ইফতার বানানি হইতো না, টুকিটাকি একই কিছু কাজগুলো আমি আগুয়াইলাম। তো ব্লগের ফার্স্টে আপনারা দেখছিল যে আমি একটু ঈদের শপিংও বাড়াইছি, ঈদের শপিং বলতে রামাদানও একটু বাইরে বাড়াইছি, শপিং কোনো কিছু আর কি ঠিক মতো করা হয়েছে না, জাস্ট দেখে আইলাম কিতা অবস্থা, যে বাইরা কোন ধরনের কাপড় চোপড় আইছে বা ঈদ উপলক্ষে কোন জিনিসগুলা ট্রেন্ডিং ওগুলা দেখছি, আর আমরা লাগাটাও গেছিলাম। তো এই তো এখন আমি শরবত বানাই লাইছি। আর এই তো আসলে সত্যি বলতে ঈদ আইরো এখন একটা খুশি যে বাচ্চান্তরে লইয়া যাতে ঈদটা সুন্দর করে কাটাইতাম, দোয়া করবা। আমি তো সবসময় আপনারা লগে কম বেশ আগে থেকে ব্লগ দিতাম, জানোই না আমার মোটামুটি লাইফস্টাইল। তো আমার সবসময় চেষ্টা থাকে যে ঈদ মানে একটা খুশি আনন্দ, আর যেহেতু ঈদের বেশি দিন নাই অনেক কিছুই আসলে প্রিপারেশন করা লাগে, বিশেষ করে ঈদের দিনটা আমরা সুন্দর করে কাটাইবার লাগে, এক সপ্তাহ আগে থেকে অনেক কিছুই প্রিপারেশন করিয়া রাখা লাগে। তবে এই বছর আমি বেশি কিছু ঝামেলা করতাম না, লাইফটারে যত বেশি সিম্পল রাখবা তত বেশি আমি মনে করি মানে তোমার শান্তি। তো এই তো টুকিটাকি ইফতার রিসিভ করলাম, মাশাল্লাহ টুকিটাকি কামগুলো আটাইয়াও এর মাঝে আইসে ইফতার মানে বাই হানিয়া দিছে না, আমি কইয়া মাহবুদ আসলে আল্লাহ যে সময় কেউ ইফতারি দিয়া পাঠান বা কেউ করে ইফতার করা যায় আমার এত শান্তি লাগে, বোঝা যায় যে মাহবুদ এত কষ্ট একজন মানুষরে দিছি। আর আসলে
হইয়াও না হলেও কেউ করেন না যারা ফাটাইতা ইফতার তারা ফাটাইতা কইসন যে ফাটাইবাও আমি যাই চাই না কষ্ট করতা কারণ রোজা রাখি আসলে আমার মতো করিয়াও বেশি একটা খাওয়াও যায় না একজন মানুষ ইফতার দিলে অনেক কিছু কষ্ট করিয়া দিবা বাট খাওয়াও হইতো না জানি মায়া করি দিরা ওটার লাগিও আর কিছু করা নাই আসলে সব কিছু আল্লাহর নিয়ামত আর খুশি হইতাম আমরা আলহামদুলিল্লাহ অতটুকু পাওয়ার মানে একটা ভাগ্যর ব্যাপার যাই হোক এখন আমি আস্তে আস্তে টেবিল সেট করে লাইলাম রামাদান মাস হতোটাও আসলে যে টেবিল সেট করি এভরিডে সত্যি বলতে আমি করি না হালসের আব্বা যেদিন গড়তা হইন ওই দিন তাই তো খামতা হইন যে সময় ইফতার টাইমটা তানোর বাইরা ইফতার করা হয় তো আমি একলা গড়ো ইফতার করি আলসা জিব্রান্ডে লইয়া একটু জাস্ট টুকিটাকি তুরা হেলদি তাও হেলদি তা বাজা পুরা কম করে তারা একটা খাইতো এবং ডিনার তারা রাত্রের খাবারের সব কিছু কি একবারে রেডি করিয়া আমিও তুরা এছাড়া কিছু খাইলে আর কি তাও তো বেশি আমি করি না আমার লাগে যেমন এটা জামেলার খাইতো কে তারাও খাইতো না আর সব কিছু আনহেলদি সত্যি বলতে ইফতারও আমরা যে বাজা ফুরা খাই এগুলা শরীরের লাগি বালা না সকাল 5 দিন রোজা রাখিয়া ফাইলে তো আমরা অবশ্যই খাইমু বিশেষ করে আমি মানুষ আছে আসলে সামনে দেখলে কোনো লাহান আজকের ব্লগ অতটুকু সবাই ভালো থাকবা কথা নেক্সট ব্লগ তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।